অস্বস্তি লাগছিল। ব্যাপারটা হচ্ছে যে মানে ভালো গান হচ্ছে, মূল্য পাচ্ছে কম। তো ভালো গানকে আপনারা মূল্যায়ন করুন, তাহলে হয়তো বা ভালো গান আবারও রাজত্ব করবে। আমার কথা এটা। আচ্ছা, কালকে আর কোনো প্রশ্ন আছে? অন্তর্জালে মুক্তি পেল তরুণ সঙ্গীত শিল্পী রনির গান দিলে মারে ঝটকা। রাজধানীর একটি অভিজাত হোটেলে আড়ম্বরপূর্ণ আয়োজনে গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী ও লুৎফর হাসান। তরুণ এই সঙ্গীত শিল্পীর নতুন গানের প্রশংসা করে সামিনা চৌধুরী বলেন, তরুণ শিল্পীদের অবশ্যই মৌলিক সৃষ্টির জন্য কাজ করা উচিত, তাতে মিউজিক ইন্ডাস্ট্রি নতুন গানের মাধ্যমে আরও বেশি সমৃদ্ধ হবে। গীতিকার ও গায়ক লুৎফর হাসান বলেন, সঙ্গীতে নতুন মুখ খুবই প্রয়োজন। তরুণ শিল্পীরা স্টেজ শো নির্ভর হয়ে যাচ্ছে, ফলে মৌলিক গান কমে যাচ্ছে। নতুন গানের সৃষ্টিতে নতুনদের মৌলিক কাজে মনোনিবেশ করা উচিত। এন ফরহাদের লেখা ও সঙ্গীত আয়োজনে দিলে মায়ের ঝটকা শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 7 এর ফাইনালিস্ট ইসফাতারা কায়সার রনি। শিল্পী হিসেবে রনি এর আগে বিভিন্ন বিখ্যাত গানের কাভার করলেও এটি তার প্রথম মৌলিক গান। তরুণ এই সঙ্গীত শিল্পী রনি বলেন, মৌলিক গান একজন শিল্পীর সত্তার পরিচয়, যা শিল্পীকে বাঁচিয়ে রাখে। আমি ফোক ধাঁচের গানটি দিয়ে দর্শকদের কাছে যাওয়ার চেষ্টা করেছি মাত্র। এই সময়ে তিনি সেরা কণ্ঠের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। ভিডিও চিত্রে রনির সাথে মডেল হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা ইমতু রাতিশ ও শাকিলা পারভিন। RMS গ্রুপের সার্বিক সহযোগিতায় নির্মিত দিলে মারে ঝটকা গানটি রনির ব্যক্তিগত ইউটিউব চ্যানেল রনিস টিউনে অবমুক্ত হবে। এদিকে প্রেস রিলিজ আয়োজনে সকলে ব্রিফিংয়ে গর্বিত মনে করে মোড়ক উন্মোচনের মধ্যে অনুষ্ঠান শেষ করেন। দেখি, শুনি, আর সামিনা চৌধুরী গানটা শুনি বা এরটা শুনি, ওরটা শুনি, ভালো লাগছে না, আচ্ছা চেঞ্জ। এই জিনিসটা এসে গেছে এখন, মানুষের ইচ্ছার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। একটা গান যে সুন্দর গান শুনবো 5 মিনিট ধরে, ওই অবস্থাটা এখন নাই। মানে এরকম করে স্ক্রল করতে করতে মানুষের ব্রেনটা নেয় না যে 4 মিনিট ধরে একটা গান শুনি। সত্যি এটা কিন্তু ব্রেনের মানে এটা সায়েন্টিফিক একটা ব্যাপার, ব্রেন আর নেয় না। এখনই দেখছি একটা ইসলামিক একটা এখনই দেখছে গ্রামে একটা ছেলে নাচছে, এখনই দেখছি একটা গান, এখনই দেখছি একটা রান্না। তো মানুষের ব্রেইনটা কাজ করছে না, যার জন্য 3 মিনিট ধরে একটা গান কেউ শোনে না। আগে যেটা সিডি ছেড়েই মানুষ গান শুনতো, ক্যাসেট ছেড়েই শুনতো। তা আমি মনে করি সিডির ইয়েটা আবার চলে আসলে খুবই ভালো হতো, সবার জন্য ভালো হতো না। বাট আমার মনে হয় যারা নতুন আসছে তাদের জন্য চ্যালেঞ্জ অনেক নতুন। একটু আগে আপা যেটা বলছিলেন যে অনলাইন সিডি জায়গাটাও আলাদা। আর আগের সময় আপারা যেভাবে তাদের সময় সাধনা করতে পেরেছে, প্রতিদিন সকালে শান্ত হয়ে গানকে ভালোবেসে, সেটা কি আমাদের এই সময় আমাদের শিল্পীদেরকে আমরা করতে দিচ্ছি কি না? শিল্পীর আর্থিক যে জায়গাটা, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সে যদি ভাত কাপড় নিয়েই চিন্তা করে, সে গানটা করবে কখন মন দিয়ে? তো এমনি আরও অনেক কিছু মিলিয়ে আমার মনে হয় না যে সাস্টেইন করবে না, কথাটা ঠিক না। ভিন্নভাবে ভিন্ন সময় ভিন্নভাবে তারা সাস্টেইন করবে। তবে গান যেটা, যার কণ্ঠ সুন্দর, যার গান সুন্দর, সে যেভাবেই হোক সেখান থেকে সে ওপরে চলে আসবে। আর আগের বিষয়টা যেমন ছিল যে সুন্দর একটা গান করার পেছনে অনেক পরিশ্রম সবাই মিলে করতো, ডিরেক্টর আরও যারা আছেন সবাই মিলে একটা সুন্দর গানের দিকে যাইতো। এখন বিষয়টা কিছুটা বাণিজ্যিক হয়ে যাওয়াতে শিল্প আর বাণিজ্য কাছাকাছি আসলে কোনো সমস্যা নাই, পাশাপাশি থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু শিল্পকে ছাপিয়ে যদি বাণিজ্য এসে যায় তাহলে একটু বিপদ ঘটতে পারে। তো সেটাই, সেই বিপদটা আমাদের সকলেরই। তারপরও যারা গানের জগতে আছেন, যারা গান গাইছেন, তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, এবং আমি এনভি করি। হিংসা শব্দটা নেগেটিভ, আমি তাদেরকে বিস্ময় ভরে দেখি যে এত সুন্দর গান তারা কিভাবে করে। এই একটা জিনিস আমি আসলে করতে পারি না, এবং বোধহয় করতে পারি না এই যে আকুতি আমার, সেটাও আমার গানের প্রতি ভালোবাসা থেকে। একদম। তো যে প্রশ্নটা করেছেন যে গানের কথা এখন ভালো হচ্ছে না, এটার সাথে আমি আবার একমত না। আমি একমত না এই কারণেই যে একটু খেয়াল করে দেখবেন, কিছুদিন আগে যে গানগুলোর জোয়ার শুরু হয়েছে বাংলা সিনেমায়, দেখেন এই গানগুলো কে কে লিখেছেন। ধরেন লিখেছেন আসিফ ইকবাল, সমরেশ সুরলি, জাহিদ আকবর, এরা যারা লিখেছেন।
এখন আসিফ ইকবাল আমার আমি যে প্রতিষ্ঠানে আছি গানচিল মিউজিক, এখন ওটার উনি কর্ণধার বলে ভাবতে পারেন যে তার কথা আমি বলছি, তা না। আপনি গানগুলো দেখেন সবগুলোই জনপ্রিয় হয়ে গেছে। সোমেশ্বরীর ঘুরি তুমি কার আকাশ ওর গান দিয়ে আমি এসেছি, তো এই জন্য আমি অলির কথা বলছি তা না। আপনি ঈশ্বর গানটা শুনে দেখেন, ঈশ্বর গানটা একটু শুনে দেখেন, বা প্রিন্স মাহমুদ ভাইয়ের যে গানগুলো আমাদের 90 দশককে পাশাপাশি পুরো বাংলা সঙ্গীতাঙ্গনকে সমৃদ্ধ করেছে, উনি কিন্তু এখন গান করছেন। তো ফলে এখন কিন্তু গান খারাপ হচ্ছে না, এখনো ভালো গান হচ্ছে। তো যে কোনো একটা গ্রামে ভালো মানুষই বেশি থাকে, 4-5 জন মানুষ থাকে যারা পলিটিক্স করে, ভিলেজ পলিটিক্স। এই জন্য বলে গ্রামের মানুষ অতটা সহজ না, কুটিল, কিন্তু মানুষ কজন খারাপ, 4-5 জন। তো আমাদের সময়ও প্রভাব বিস্তার করে বা নাড়াচাড়া বেশি করে কিছু খারাপ যে গান যেগুলো আমরা বলি, বা সস্তা বা ভাড়া মধ্যে ভরপুর, এরকম অল্প মানুষ তার সংখ্যায় কিন্তু ভালো গান বেশি হচ্ছে। আপনি একটু সার্চ দিয়ে দেখবেন, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যেগুলো স্বীকৃত, মানুষের কাছে গ্রহণযোগ্য, সেখানে দেখবেন অধিকাংশ ভালো গানই হচ্ছে, মানে সংখ্যায় এগুলো বেশি। যেহেতু আমি একটা প্রোডাকশনের সাথে আছি বা এই অডিও ইন্ডাস্ট্রিতে আমি 10 বছর ধরে আমি অডিও ইন্ডাস্ট্রির কাজ করছি, তো আমি দেখছি যে আমাদের কাছে কিন্তু যে গানগুলো আসে, হঠাৎ 2-1টা গান আসে যে সস্তা বা এরকম 2-1টা। আপনি দেখবেন যে এখন ইউটিউব চ্যানেল সুবিধা আছে, কিন্তু ইউটিউবে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করবেন, পপুলারে ক্লিক করবেন, সেখানে সেই পপুলারে ক্লিক করার পর দেখবেন 6 থেকে 7টা গান এরকম, কিন্তু সেখানে যে কন্টেন্ট আছে প্রায় 1000-এর মতো, সেই 1000 কন্টেন্ট কিন্তু এরকম না, ভালো গানই কিন্তু বেশি। আর এই যে প্রমোশন পাচ্ছে, হ্যাঁ প্রমোশন পাচ্ছে না। কেন প্রমোশন পাচ্ছে না? আমি যদি আপনাকে এখন বলি যে এখানে যদি ওই ভাইরাল যারা মানে মানে সস্তা বা সহজলভ্য জিনিস যেগুলা নিয়ে কাজ করে, ওরা যদি এখানে আসতো, তাহলে ওদের কথা শোনার জন্য এই যে ক্যামেরার পেছনে যারা বসে গল্প করছেন তারা গল্প করতো না। একজন সামিনা চৌধুরী বিরাট মানুষ, তার গান শুনে আমরা বেড়ে উঠেছি। তার একটা গান কি রত্ন, আপনি ভালো করে খেয়াল করে দেখেন, যে গানটা ধরবেন সেটা কবিতা প্রভাপুরুষের যে ধরেন, অথবা আপনি ধরেন যে এই ফুল ফুটে ফুল ঝরে ধরেন, যেটাই ধরেন না কেন, ওনার গান তো অনেক, প্রতিটা গান আলাদা চেহারা, আলাদা বৈশিষ্ট্য। তো ফলে উনার এক কথা, উনি কথা বলছেন, পেছনে কথা বলছেন, মানে এটা আমার কাছে খুব অস্বস্তি লাগছিল। ব্যাপারটা হচ্ছে যে মানে ভালো গান হচ্ছে, মূল্য পাচ্ছে কম। তো ভালো গানকে আপনারা মূল্যায়ন করুন, তাহলে হয়তো বা ভালো গান আবারও রাজত্ব করুন। আমার কথাই ঠিক। ঠিক। আচ্ছা, কালকে আর কোনো প্রশ্ন আছে?